সুইচ অন অফ করতে পারে, ড্রয়ার খুলতে পারে, মাটি থেকে কোনো কিছু তুলতে পারে, উপরে কোনো জায়গায় রাখতে পারে। আমরা ফুল একটা রোবোটিক ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি আমাদের এই ল্যাবের মধ্যে। চেষ্টা করেছি যে বাংলাদেশের মানে পার্সপেক্টিভ থেকে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে রোবোটিক সলিউশন, রিয়েল লাইফ রোবোটিক সলিউশন তৈরি করতে পারি কিনা। সেখান থেকে আমাদের নতুন একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ডিজাস্টার রেসপন্স রোবট, যেখানে যে রোবটের মাধ্যমে আমরা ধরেন সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন চালাতে পারবো কোনো ডিজাস্টার কোন এনভায়রনমেন্টে, যে সেখানে হচ্ছে আমাদের রোবট যে হচ্ছে মানুষকে অ্যাসিস্ট করতে পারবে। সো এরকম একটা রোবট নিয়ে আমরা কাজ করতেছি। আমরা এরিয়াল রোবোটিক্স নিয়ে কাজ করতেছি, আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করতেছি। সো আমরা ফুল একটা রোবোটিক ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি আমাদের এই ল্যাবের মধ্যে। 60 জন মেম্বার এই টিমে কাজ করি। আমাদের কাজ শুরু হয় মূলত একটা কম্পিটিশনকে ঘিরে, সেটা হলো ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ। তো বর্তমানে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ 2026-এর জন্য আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি, যেটা আমেরিকার হ্যাঙ্কসভিলের ইউটার অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অনুষ্ঠিত হয়ে থাকে। এই রোবটটি যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেটি মূলত মার্স এক্সপ্লোরেশনের জন্য একটা প্রোটোটাইপ। তারা আসলে চায় যে মার্সে যে অ্যাকচুয়াল রোভারগুলো কাজ করতেছে, লাইক পার্সিভারেন্স, কিউরিওসিটি, সেই রোভারগুলোর মতো যাতে আন্ডারগ্রেড স্টুডেন্টরা একটা প্রোটোটাইপ প্রিপেয়ার করে, সেই রোভারগুলো যে কাজগুলো করতে পারে সেগুলোর মিনিমাম ক্রাইটেরিয়া যাতে মিট করতে পারে। সো এই রোভারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে সায়েন্স মিশন, অটোনোমাস মিশন, এক্সট্রিম রিট্রাইভাল অ্যান্ড ডেলিভারি মিশন। যদি আমি সায়েন্স মিশনটা নিয়ে একটু বলি, যে পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে বা অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, সেটা আমরা জানতে চেষ্টা করি, যে জন্য আমরা রোভারগুলো পাঠিয়েছি। তো এই রোভারের কাজটাও সেম। তখন সায়েন্স মিশনে এক্স্যাক্টলি এখানে একটা আলাদা সেট আপ বসবে, সেটা হলো সায়েন্স সেট আপ। সেটা মূলত মাটি থেকে স্যাম্পল কালেক্ট করবে এবং এর ভিতরে একটা ইনহাউস ল্যাব থাকে, সেখানে সে কেমিক্যাল অ্যানালিসিস করে একটা প্রেডিকশন দিবে যে এখানে প্রাণের অস্তিত্ব আছে বা ছিল কি না। আর এক্সট্রিম রিট্রাইভাল অ্যান্ড ডেলিভারি মিশন আরেকটা থাকে, ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন। ইকুইপমেন্ট সার্ভিসিং মিশনে মূলত এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ল্যান্ডার আছে, এখানে কিছু সুইচ আছে, সুইচ অন অফ করতে হয়। লাইক আপনি যদি মঙ্গল গ্রহে যান বা অন্য কোনো গ্রহে যান, সেখানে যদি আপনার সাথে কম্প্যানিয়ন কেউ একজন লাগবে, সো এই রোভারটা আপনার সাথে কম্প্যানিয়ন হিসেবে কাজ করবে। এটা একই সাথে কিছু ভারী অবজেক্ট তুলতে পারে, সুইচ অন অফ করতে পারে, ড্রয়ার খুলতে পারে, মাটি থেকে কোনো কিছু তুলতে পারে, উপরে কোনো জায়গায় রাখতে পারে। এবং আমি যদি স্পেশালি বলি, এই রোভারের একটা ফিচার হলো, সেটা হলো আমাদের বর্তমানে এই আর্মটা, অর্থাৎ এই রোভারের যে আর্মটা এখন দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল আর্ম। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল একটা আর্মে যে ফিচারগুলো থাকে, সেই ফিচারে এটাকে বিল্ড করা হয়েছে। অর্থাৎ এটা ফুলি ইনভার্স কাইনেমেটিক্স। তো প্রত্যেকটা জয়েন্ট ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা জয়েন্ট একসাথে কন্ট্রোল করা পসিবল। এখন আপনারা দেখতে পাচ্ছেন রোভারটা চলতেছে। আমরা চাইলে এটাকে ডানে বামে, সামনে পিছনে, যে কোনো দিকে নিয়ে যেতে পারি। ইউআইয়ের পক্ষ থেকে আমাদের মার্স রোবট টিম পঞ্চমবারের মতো ইনশাল্লাহ আশা করি আমরা সফলতা নিয়ে আসবে। গত 4 বার আমরা টানা 4 বার এশিয়াতে চ্যাম্পিয়ন হই এবং বিশ্বে প্রথম 10 জনের মধ্যেই ছিলাম, কখনো পঞ্চম, কখনো ষষ্ঠ, এভাবে আমরা ছিলাম। আশা করি ইনশাল্লাহ আমাদের টিম এবার আরও ভালো করবে এবং এশিয়াতে আমাদের যে অবস্থান এটা ধরে রাখবে। আমরা আরও 3টা কম্পিটিশনে এবার পাঠাচ্ছি ওয়ার্ল্ডে। তার মধ্যে প্রথম হলো আন্ডার ওয়াটার রোবোটিক্স, যেটা মেরিনা নাম আমাদের। সেটা গতবার আমরা গিয়েছিলাম এবং সেখানে খুব ভালো সাকসেস দেখিয়েছে আমাদের স্টুডেন্টরা। এবারও তারা ওই কম্পিটিশনে যাবে। এটা হলো পানির নিচে একটা রোবট, ছোট্ট একটা রোবট যায়, সে কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের কম্পিটিশনের বিভিন্ন পার্ট আছে, সেটা দিয়ে তারা আন্ডার ওয়াটারে পানির নিচে কীভাবে কাজ করবে এটা করে। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, বাংলাদেশ আপনারা জানেন একটা নদীমাতৃক দেশ। এখানে আমাদের প্রচুর নদী আছে, খাল আছে, বিল আছে। ফলে আমাদের নদীগুলোর নিতে প্রচুর রিসোর্স আছে। এই রিসোর্সগুলো আমরা পেতে চাইলে এই রিসোর্সগুলোকে খুঁজে বের করার জন্য আমরা ছোটো ছোটো রোবট ইউজ করতে পারি। সেটার জন্যই আমরা এই আন্ডার ওয়াটার রোবোটিক্স প্রজেক্টে কাজ করছি। এরপরে আরেকটা কম্পিটিশন আছে, সেটা হলো আমাদের রেস্কিউ রোবট। রেস্কিউ রোবটটা হলো আমাদের দেশে দেখেন অনেক দুর্ঘটনা হতে পারে, যেমন ধরেন ভূমিকম্প প্রবণ একটা এলাকা আমরা এখন আছি, ভূমিকম্প হলে অনেক ডিজাস্টার হতে পারে। সম্প্রতি যে আমাদের রানা প্লাজার ঘটনা, সেটা থেকে আমরা এটার ব্যাপারে উদ্বুদ্ধ হই যে রানা প্লাজার মতো অবস্থায় সেখানে প্রচুর আপনারা জানেন ক্যাজুয়ালিটি হয়। তো কোনো একজন মানুষ আটকে আছে বা কোনো একটা আমার প্রিয়জন আটকে আছে, তারা কোথায় কীভাবে আছে এটা দেখার জন্য
ধরেন অনেক তো নিচে আটকানো আছে, সেখানে ছোট্ট একটা রোবটকে যদি আমি পাঠাতে পারি তাহলে সে খুঁজে বের করে আসতে পারবে, বা সেখানে মানুষ আছে কি না বা জীবিত আছে কি না এটা কিন্তু সে আমাদের সিগন্যাল দিবে। সিগন্যাল দিলে আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। এটা হলো আমাদের রেস্কিউ রোবটের একটা কম্পিটিশন। এটার জন্য আমাদের সাউথ কোরিয়াতে যাবে। এরিয়াল রোবট যেটা, বা কমনলি আমরা এটাকে ড্রোন নামে চিনি, এই ড্রোনের একটা কম্পিটিশন হবে আমার কানাডাতে, সেটাতেও আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বমানের, এরা আসলেই বিশ্বমানের। এদেরকে যদি আমরা সুযোগ দেই এবং কাজের পরিবেশ করে দেই, এরা আসলে অসাধ্য সাধন করতে পারে। এটাই হলো আমার বিশ্বাস সবসময়, এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমি আমাদের টিমকে সবসময় অনুপ্রেরণা দিই।